দর্শক, এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রোন শো দেখাচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি বিডিআর যে হত্যাকাণ্ডের মতো যে ঘটনা ঘটেছে সেই বিডিআরের দৃশ্য, একজনের লাশ, দুজন সহযোদ্ধা কাঁধে নিয়ে যাচ্ছিলেন, সেটি কিন্তু আসলে এই ড্রোনের মাধ্যমে দেখানো হয়েছে বা দেখানো হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে, দেখানোর চেষ্টা করছি ড্রোন শো। এই ড্রোন শোতে যা দেখা যাচ্ছে সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি ইলিয়াস আলীর প্রতীকী এখানে উঠে পড়েছে। ইলিয়াসের ছবি কিন্তু দেখতে পাচ্ছি। দিলওয়ার হোসেন সাইদি, আরমান দেখতে পাচ্ছি, দুঃখিত, ইলিয়াস আলী, তারপর হচ্ছে আরমানকে আমরা দেখতে পাচ্ছি। তারপর একে একে করে কিন্তু সবাইকে সম্ভবত দেখানো হবে। মিছাইল, মিশেলকে দেখা যাচ্ছে, সুমন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সুমনকে দেখা যাচ্ছে। এই ড্রোন শো এর মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শাপলা ম্যাসাকার দেখতে পাচ্ছি। হেফাজত ইসলাম 2013 সালে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবরার ফাহাদ কিলিং, পরাধীনতার দিনগুলি, সেই লেখা কিন্তু এখানে উঠে এসেছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি আবরার ফাহাদকে। একে একে করে কিন্তু যারা এই দেশের জন্য যাদের অবদান রয়েছে তাদেরকেই মূলত এই ড্রোন শোর মাধ্যমে দেখানো হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা যদি একটু জানিয়ে রাখি, এখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারপর হচ্ছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখানে রয়েছেন। স্টেট স্পন্সরেড লুটিং, আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, এখানে উপদেষ্টা আসিফ রয়েছেন, আসিফ নজরুল, ফারুকি, রিজওয়ানা, কয়েকজন উপদেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে।
দেখতে পাচ্ছি এই মুহূর্তে পোস্ট ডিলিট করো, পরে সমস্যা হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে ড্রোন শোতে কিন্তু দেখা যাচ্ছে পোস্ট ডিলিট করো, পরে সমস্যা হবে। 14 জুলাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাহলে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রশ্নবোধক চিহ্ন। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে ড্রোন শোতে দেখা যাচ্ছে, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তুমি কে আমি কে? একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এক নারী শিক্ষার্থীকে ছাত্রলীগের এক নেতা যেভাবে তার দিকে তেড়ে আসছিল, সেই ছবিটি কিন্তু এই মুহূর্তে ভেসে উঠেছে। জন্মভূমি অথবা মৃত্যু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে ড্রোন শোতে, সেই দৃশ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের ড্রোন শোতে যা দেখা যাচ্ছে সেটি আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শোনো মহাজন, আমরা অনেকজন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, যে স্লোগান উঠেছিল শহীদ আবু সাইদ যেদিন তিনি নিহত হয়েছেন, তারপর থেকে যে স্লোগান উঠেছিল আমার ভাই কবরে খুনি কেন বাহিরে।
যেমনটি আমি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এই ড্রোন শো কিন্তু এতক্ষণ পর্যন্ত দেখেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রীড়া উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপর রয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারপর সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী রয়েছেন, রিজন, অর্থাৎ কয়েকজন উপদেষ্টা কিন্তু এই ড্রোন শো উপভোগ করেছেন। এই মুহূর্তে যদি একটু দেখাই, কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই ড্রোন শো উপভোগ করেছেন এবং এর পাশাপাশি সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টারা কিন্তু এখানে এসেছেন, সেই ড্রোন শো তারা উপভোগ করেছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই এই ড্রোন শো উপভোগ করেছেন এবং ড্রোন শো আমি নিজে দেখেছি। আসলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজে ভিডিও করেছেন এই ড্রোন শো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রিজওয়ানা, তারপর আইন উপদেষ্টা, তারপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রয়েছেন, সাংস্কৃতিক উপদেষ্টা রয়েছেন ফারুকী, তিনিও এখন সম্ভবত চলে যাবেন। সেই প্রস্তুতি বা তাদের যে সম্ভবত তারা চলে যাবেন। ড্রোন শো এই মুহূর্তে শেষ হয়েছে এবং ড্রোন শো উপভোগ করে কিন্তু তারা এখন চলে যাবেন সম্ভবত। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই ড্রোন শো দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।